আসসালামু আলাইকুম। আজ আমরা এক এমন কাহিনী শুনব যা আমাদের শেখায় বিপদ যতই গভীর হোক না কেন আল্লাহর উপর ভরসা থাকলে অন্ধকার থেকেও আলোর পথ পাওয়া যায়। এটি আব্দুল্লাহ এবং হাবিবা নামের দুই ভাই বোনের গল্প। এক অভাবের সময় তাদের জীবন এক কঠিন মোড় নেয়। তাদের বাবা একজন সাধারণ কাঠুরে পরিস্থিতির চাপে পড়ে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হন যা কল্পনা করাও কঠিন। চলুন দেখি সেই গভীর অরণ্যে তাদের জন্য কি অপেক্ষা করছিল। শোনো, ঘরে আটা বলতে কিছু নেই। কাল সকালে বাচ্চাদের নিয়ে বনের গভীরে যাও। ওখানে এক পুরনো দরবেশের কুঠিরের কাছে তাদের রেখে আসবে। হয়তো ওখানে তাদের নসিব ভালো হবে, কিন্তু আমাদের সাথে থাকলে ওরা না খেয়েই মরবে। তুমি কি পাগল হয়েছ? ওই ঘন জঙ্গলে হিংস্র বাঘ আর নেকড়ে আছে। আমি আমার কলিজার টুকরোদের ওখানে ফেলে আসব? তাহলে কি আমরা সবাই একসাথে না খেয়ে মরব? এটাই শেষ সুযোগ। আল্লাহ যদি চান, কেউ না কেউ ওদের উদ্ধার করবে। ইয়া আল্লাহ, তুমিই আমাদের রক্ষাকারী। আমি এই সাদা পাথরগুলো সংগ্রহ করছি। এরাই আমাদের ফেরার পথ দেখাবে। আব্দুল্লাহ পকেট ভর্তি সাদা নুড়ি পাথর সংগ্রহ করল। পরদিন সকালে যখন তারা বনের পথে হাঁটছিল, সে একটু পর পর একটি করে পাথর মাটিতে ফেলছিল। আব্দুল্লাহ, তুমি বারবার থামছ কেন? সামনে তাকাও। বাবা, আমাদের পোষা সাদা কবুতরটা বাড়ির চাল আয় বসে আছে। আমি শুধু তাকে শেষবার দেখছিলাম। ওটা কবুতর নয়, সূর্যের আলো চালের ওপর পড়ছে। হাঁটো। বাবা মা তাদের একটি আগুনের কুণ্ডলির কাছে বসিয়ে রেখে হারিয়ে গেল। হাবিবা কাঁদতে শুরু করল। ভাইয়া, চারদিকে শুধু অন্ধকার। বাবা আমাদের কেন ফেলে গেল? আমাদের কি বাঘে খেয়ে ফেলবে? হাবিবা, ভয় পেও না। আয়াতুল কুরসি পড়ো। দেখ, আকাশে চাঁদ উঠেছে। ওই দেখো, আমি যে পাথরগুলো ফেলেছিলাম, এগুলো হীরের মতো জ্বলছে। তারা যখন সেই পাথরগুলো ধরে হাঁটছিল, হঠাৎ বনের মাঝে এক অদ্ভুত আলোর শহর দেখতে পেল। সেখানে কোনো ঘর নেই, শুধু বড় বড় গাছগুলো উজ্জ্বল আলো দিচ্ছে। সেখানে তাদের দেখা হলো একজন জিনের সাথে, যার অবয়বটি ছিল নুরানি বৃদ্ধের মতো। তোমরা এই বিপদের রাতেও কেন আল্লাহর জিকির করছো? তোমাদের বাবা তো তোমাদের ফেলে গেছে। তোমরা কি তার ওপর রাগ করনি? না হুজুর, বাবা আমাদের অভাবের কারণে এমনটা করেছেন। নো, কিন্তু আমাদের রব আমাদের সাথে আছেন। রিজিক দেওয়ার মালিক তো তিনি, মানুষ নয়। সুবহান আল্লাহ! এই ছোট বয়সে তোমাদের এত গভীর ঈমান! আমি এই বনের পাহারাদার। আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। তোমরা যদি আজ নিরাশ হতে বা বাবাকে অভিশাপ দিতে, তবে তোমরা এই আলোর শহর খুঁজে পেতে না। বৃদ্ধ জিন তাদের সামনে দুটি থলি রাখলেন, একটি সোনার মোহরে পূর্ণ, অন্যটি সাধারণ শুকনা খেজুর ও পানির মশক। তোমরা এখান থেকে যে কোনো একটি বেছে নাও। ভাইয়া, আমাদের সোনা দিয়ে কি হবে? আমাদের তো এখন খিদে পেয়েছে, আর আমাদের বাড়ি ফিরতে হবে। ঠিক বলেছে হাবিবা। হুজুর, আমাদের সোনা লাগবে না। আপনি আমাদের এই খেয়ে জুর আর পানি দিন, যাতে আমরা শক্তি পাই, এবং আমাদের নিরাপদে বাড়ি পৌঁছে দিন। তোমরা লোভ জয় করেছ। এই নাও তোমাদের ঝুলি। মনে রেখো, সততা আর সবরই মানুষের আসল সম্পদ। আব্দুল্লাহ ও হাবিবা যখন বাড়ি ফিরল, তারা দেখল তাদের বাবা অনুতপ্ত হয়ে কাঁদছেন। তারা সেই খেজুরের থলিটি খুলল এবং অবাক হয়ে দেখল খেজুরগুলো আসল হীরা ও মণিমুক্তই পরিণত হয়েছে। আর সেই সৎ মা নিজের ভুল বুঝতে পেরে তওবা করল। যে বিপদে তারা পড়েছিল তা আসলে ছিল তাদের জন্য রহমত। তারা যদি লোভ করত, তবে হয়তো আর ফিরতে পারত না। কিন্তু তারা আল্লাহকে বেছে নিয়েছিল বলে আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাত উভয়ই বদলে দিলেন। ভালো কাজের গল্প ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।